তুমি কয় কাকু চোর, এই বাংলাদেশের চোরগুলি একবার হাতের ভাগটা পলায় গেল। এটা কিন্তু আমরা খুবই আশাবাদী, আশা করি নাই সেনাবাহিনীর কাছ থেকে যে ওদেরকে ধরার জন্য সেনাবাহিনী খেপাইতে রয়েছে। এখন দেখেন সেনাবাহিনী এমন একটা পরিচয় আমাদের সাথে দিল যে উলা বিড়াল, উলা বিড়াল বুঝেন, খালি খাওয়াইলাম আর দুধ কলা খাওয়াইলাম, তুমি ইন্দুর মারবা, ইন্দুরের গলায় ঘন্টা বাজানোর লাগি তুমি গেলাগা ঘন্টা সাইরা থিয়া ইন্দুর পলায় গেল। এতগুলো চোর পলায়নের জন্য আমরা সেনাবাহিনীর কাছে খুবই দুঃখিত। সেনাবাহিনী আমাদের লোক না, সেনাবাহিনী হলো শেখ হাসিনার লোক, খালেদা জিয়ার লোক, এরশাদের লোক। আমাদের লোক হইল আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, যেটা ব্রিটিশ সরকার আমাদের হাতে দায়িত্ব দিয়ে গেছে, দেশ বুঝাই দিয়ে গেছে পুলিশের হাতে। তো পুলিশ যা করে এটি আমাদের দায়িত্ব, আমরা পাওনা পুলিশের কাছে। আজও আমরা পুলিশের কাছে অনেক আশাবাদী। পুলিশের কাছে আমরা দাবি করব, এই 53 বছর সংবিধান ছাড়া হাইকোর্ট চলছে, এতগুলি সরকার চলছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার কারণ উনি সংবিধান আনতে চান নাই। কেন? সংবিধান আনতে গেলে কইতে আনবো, এই সময় 8000 পুলিশ গোলাম আজমে মাইরা লাগছে 71 সালে। এই পুলিশের রক্ত, সেই পুলিশের রক্ত আজ আমি আপনাদের সামনে আনছি। এটা হলো রাজারবাগ একটা মাঠ, এই মাঠের মধ্যে রক্তের ছোঁয়া, সবুজ গাছে রক্তের ছোঁয়া। আমি 71 থেকে এই মানচিত্রটা কপালে বাঁধছি। এটা হলো বাংলাদেশের পতাকা। তারপরে কে কী করছে এটা আমি জানি না, এটা অনেক চাপা পাচা বাইরেছে, অনেক মিথ্যা কথা বাইরেছে, আমি পতাকা মারাইছি। আসলে সেটা রাজারবাগ মাঠের একটা দৃশ্য। মানে ওই যে চান্দাবাজি, ডাকাতি, ছিনতাই, এটাতে আমরা রক্ষা পাই। আর দ্রুত গতিতে পুলিশকে অর্ডার দেওয়া হয়েছে, কোন থানার মধ্যে গণতন্ত্রের আইন ব্রিটিশের রাখা গেছে, একমাত্র জানতো আইব খান। এখন আইব খান তো নাই, এখন আইব খান নাম করে এই সহযোগিতাটা করে নাই। আপনাকে বলা হয়েছে যে বাংলাদেশ সেটা বলছেন, সেটা হইল 53 বছর তো চলতেই আছে। আরও যতদিন এই দেশ থাকবে পৃথিবীতে ততদিন পর্যন্ত সংস্কার চলবেই, এটা কোনো মিস নাই। কিন্তু এখন আমাদের দরকার হলো সংবিধানে। এখন যদি পুলিশ আমাদেরকে সংবিধানটা হাতে তুলে দেয় যে এই সংবিধানে দেশ চলবে, তাহলে কানা, ল্যাংরা, বেঙ্গুরা সবাই দেশ চালাইতে হবে। দেশের ল্যাংরা প্রেসিডেন্ট থাকবো, 100 কানা প্রেসিডেন্ট পাওয়া যাইব, বুবা প্রেসিডেন্ট পাওয়া যাব, সংবিধান আছে, তারা দলিল আছে। এতদিন দলিল ছিল না, 53 বছর। এখন আমরা পুলিশের অনুরোধ করব, পুলিশ স্যার আপনারই থাকবেন দেশের মেরুদণ্ড, আপনারই থাকবেন সবার মা বাপ, রাজনৈতিক দলের প্রেসিডেন্ট, সাধারণ সমাজে যা যা সবার মা বাপ সবাই আপনাদেরকে সম্মান করবে, স্যালুট দেবে। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই শেষ, আর হবে না। সেই বিচার অতি দ্রুত নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের মেধাভিত্তিক রাজনীতি এবং গণতন্ত্র চর্চার নাম করে তারা একটি নব্য দাস প্রথার প্রতিষ্ঠা করেছিল। তারা শিক্ষাঙ্গনে প্রত্যেকটি হলগুলোতে শিক্ষার্থীদেরকে তাদের গোলামে পরিণত করেছিল। তারা আমাদেরকে গেস্ট রুম এবং গণরুমের নাম করে একটি নব্য দাস প্রথায় তারা আমাদেরকে পরিণত করেছিল। শিক্ষার্থীরা তাদের পড়াশোনা রেখে এই ধরনের টর্চারিং এর সম্মুখীন হতে হতো প্রতিনিয়ত। যখনই কোনো শিক্ষার্থী এই নব্য দাস প্রথার বিরুদ্ধে কথা বলেছে, তার উপরে নেমে এসেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, সন্ত্রাসী ছাত্রলীগ তার উপর অমানবিক নির্যাতন করেছে। আমরা দেখতে পেয়েছি আবরার বাহাদ যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল, তাকে নির্মমভাবে হত্যা করেছিল এই সন্ত্রাসী সংগঠন। প্রত্যেকটি প্রতিষ্ঠা বার্ষিকী আসলে তারা শিক্ষার্থীদেরকে তাদের ভাইটাল প্রোগ্রামের নামে এই ধরনের বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতে বাধ্য করত। সকল ক্লাস পরীক্ষা বর্জন করে তাদের এইসব পরীক্ষা প্রোগ্রামে আসতে আমাদেরকে বাধ্য করা হতো। আমরা আজকের এই প্রোগ্রামে ছাত্রলীগের শীর্ষ নেতা এবং আওয়ামী ফ্যাসিবাদের যে শীর্ষ নেতা রয়েছে খুনি হাসিনা এবং কাউয়া খাদের, তাদের কুশপুত্তলিকে ধার্য করার মাধ্যমে দেশ ও জাতিকে বার্তা দিতে চাই যে এই ধরনের ফ্যাসিবাদ যদি পুনরায় আবারও কেউ এই ফ্যাসিবাদী আচরণ করার চেষ্টা করে, এদেশের শিক্ষার্থীরা সেটিকে মেনে নেবে না। আমরা কোনো ধরনের নব্য ফ্যাসিবাদকে মেনে নেব না। এই দেশের বুকে আবারও কেউ শিক্ষার্থীদেরকে যদি গোলামে পরিণত করার চেষ্টা করা হয়, তাহলে আমরা সেই
খুনি হাসিনা এবং তার দোসরদের মতো তাদেরকেও আমরা বয়কট করব। নির্যাতন করে চালিয়েছে। এই ছাত্রলীগের হাত ধরে লুটপাট হয়েছে বাংলাদেশের হাজার কোটি টাকার সম্পদ, নির্যাতিত হয়েছে হাজার হাজার ছাত্র জনতা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার মেধাবী শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে গেছে একমাত্র এই ছাত্রলীগের কারণে। তাদের গণরুম গ্যাসের নাম করে ধ্বংস করে দেওয়া হয়েছে অনেক মা বাবার স্বপ্ন। ঠিক যখন কোনো শিক্ষার্থী পাঞ্জাবি টুপি পরতো, যখন কোনো শিক্ষার্থী মাদ্রাসা থেকে আসতো, তখন তাকে শিবির ট্যাগ দিয়ে রাতের পর রাত নির্যাতন চালানো হতো। যখন কোনো শিক্ষার্থী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো, তখন তাকে পাকিস্তানের দালাল বলে, রাজাকার বলে, শিবির জামাত বলে ট্যাগ দিয়ে রাতের পর রাত নির্যাতন করা হতো। আমাদেরকে জানানো হয়েছিল জামাত শিবির বললেই তাকে অত্যাচার নির্যাতন করে জায়েজ হয়ে যায়। আমরা জানিয়ে দিতে চাই, আমরা ছাত্র জনতার রক্তের মাধ্যমে যে আজাদি এনেছি, যদি আর কোন পেশিবাদ তার দিকে রক্তচক্ষু দেয়, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের গুন্ডাদের মতো তাদের স্থান হবে ইতিহাসের আস্থা পড়ে। আমরা জানিয়ে দিতে চাই, আমরা রক্ত দিয়ে যখন আমরা এই পথে পাড়ি দিয়েছি, যদি আবার রক্ত দিতে হয়, সেই রক্ত দিয়ে আমরা সকল ফেসিবাদ, সকল নির্যাতনের আধিপত্যবাদ করিব। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ নিপাত যাক। বাহিনী একটা কঠিন আইন, যেটা হলো ম্যাজিস্ট্রেটের দায়িত্ব। ছাত্রলীগের পুষ্পতলিকা দাহ এবং জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছি। আপনারা জানেন ক্যাম্পাসগুলোতে তারা বিগত 15 বছর ধরে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা ক্যাম্পাসগুলোতে গণরুম, গেস্ট রুম এবং তশা সেল তৈরি করে শিক্ষার্থীদেরকে ব্যবহার করে তারা রাজনীতি করেছে। পাশাপাশি আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী জনতার উপর তারা যে সন্ত্রাসী হামলা চালিয়ে গণহত্যা অংশগ্রহণ করেছে, সেই কারণে তাদেরকে নিন্দা করার মাধ্যমে আমরা আজকে তাদের জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছি। এবং এই জুতা নিক্ষেপ কর্মসূচির মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই, আগামীর বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না। সন্ত্রাসী ছাত্রলীগ, সন্ত্রাসী আওয়ামী লীগের পুনর্বাসন আমরা ছাত্র জনতা কোনোভাবে বাংলাদেশে হতে দিব না। পাশাপাশি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখনও আমরা দেখতে পাই জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেই গণহত্যার যারা দোষর, সেই গণহত্যায় যারা সশরীরে অংশগ্রহণ করেছিল, তারা আজকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ক্যাম্পাসে তারা পুনর্বাসিত হচ্ছে। এখনও আমরা বিচার কাজের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাই নাই। সে কারণে আমরা দাবি জানাচ্ছি, অতি সত্বর গণ অভ্যুত্থানের গণহত্যাকারী এই দূষকদেরকে শীঘ্রই বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং অনতিবিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। ধন্যবাদ। আমি বিশেষ করে আপনারা জানেন আমাদের ক্যাম্পাসের যে সন্ত্রাসী বাহিনী নিয়ে চলাফেরা করতো, বাংলাদেশ ছাত্রলীগের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিল, সেই সৈকতের গালে জুতা নিক্ষেপ করেছি। পাশাপাশি সাদ্দামকে আমরা জুতা নিক্ষেপ করেছি, যে হচ্ছে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলার নেতৃত্ব দিয়েছিল। উদ্দেশ্য সবাই ছিল, ছাত্রলীগের যে 4 নেতা ছিল সবাই হচ্ছে আমাদের জুতা নিক্ষেপের উদ্দেশ্য ছিল আর কি। করার জন্য, ভারতকে খুশি করার জন্য এবং ভারতীয় এজেন্টের রয়ের সহযোগিতায় পাদুয়ার যুদ্ধ, বড়ইবাড়ির যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য এই সুশৃঙ্খল বাহিনী বিডিআরকে ধ্বংস করেছে এবং চৌকস সেনা অফিসার 74 জন তাদেরকে নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেনা অফিসারের স্ত্রীরা বলেছে যে সেদিন 2009 সালে 25শে ফেব্রুয়ারিতে 3 জন ভারতীয় হিন্দি ভাষায় কথা বলেছিল, আমি নিজে শুনেছি, কিন্তু তার সেই সেনা অফিসারের সেই বক্তব্য তদন্ত কমিশন যারা করেছে তারা কিন্তু সেটাকে গ্রহণ করেনি। বর্তমানে স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, কিন্তু স্বাধীন তদন্ত কমিশনকেও কাজ করতে দেওয়া হচ্ছে না, কারণ সরকারের একটা সুইপার থেকে বিভাগীয় কমিশনার পর্যন্ত প্রত্যেকটা খাদে ভারতীয় এজেন্ট এবং আওয়ামী লীগের এজেন্টরা ঘাপটি মেরে বসে আছে। কিছুদিন আগে দেখছেন আপনারা সচিবালয়ের মধ্যে আগুন লাগানো হয়েছে, এটাও পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছিল। অতএব সর্বপ্রথম সংস্কার করতে হবে আওয়ামী এই মুজিবপুরের যারা যারা চাকরিতে রয়েছে ছাত্রলীগের প্লাবনদেরকে, অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য স্থানে বসায় রাখা হয়েছে। আজকে বাংলাদেশের একজন ডিসি ইংলিশে বক্তব্য দিতে পারে না, তারা ছিল ছাত্রলীগের এই নিয়োগপ্রাপ্ত। অতএব এই আওয়ামী লীগের দোসরদেরকে চাকরি থেকে আগে সংস্কার করতে হবে, করার পরে
পিলখানা হত্যার বিচার, পরিকল্পিত পিলখানা হত্যার বিচার এবং শাপলা চত্বরে আলেমদের হত্যার বিচার, ছাত্র সমন্বয়কদের হত্যার বিচার এবং গুম খুনের বিচারগুলি নিশ্চিত করে এই সরকারকে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি। আমি সাবেক বিডিআর সদস্য ৭৪-৮-৩৫, আমার সিপাহী নাম্বার ৬৮ ব্যাস। আজকে আমরা অনেক বিডিআর সদস্য এখানে আসছি ছাত্রদের সাথে একতা পোষণ করে, এবং আগামী ৯ তারিখে আমাদের যে সকল সাথী ভাই বিডিআররা যাদেরকে পিলখানা হত্যা মামলায় সাজানো মামলা দিয়ে তাদেরকে আজও পর্যন্ত জেলখানায় বন্দি করে রাখা হয়েছে, তাদের মুক্তির জন্য আমরা ছাত্রদের সাথে আলোচনা করতে আসছি এবং আমাদের ভাইদেরকে যেন মুক্তি দেওয়া হয় এই দাবি নিয়ে আজকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন লাগছে বলছে, দীর্ঘদিনের অনুভূতি ছিল এরকম একটা প্রোগ্রাম আমরা করতে পারবো, এটা দীর্ঘদিনের আশা ছিল। কেন? যেই সংগঠন ওই জগন্নাথ ভার্সিটির মধ্যে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করে, যেই সংগঠন ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার বোনকে ধর্ষণের সেঞ্চুরি অর্জন করে, সেই সংগঠন বাংলার মাটিতে জায়গা হবে না। আমরা তাদেরকে প্রতিহত করেছি, আগামীতেও প্রতিহত করব। আজকে ঘৃণার মাধ্যমে, জুতা নিক্ষেপের মাধ্যমে এই জাতিকে, এই বিশ্ববাসীকে যেভাবে মেসেজ দিয়েছি, এই রকম কুখ্যাত সন্ত্রাসী এবং ধর্ষণ লীগ এই বাংলার মাটিতে আমরা স্থান দেই নেই, আগামীতেও দেব না কোনোভাবেই। এই ডক্টর ইউনূস সরকারকে বলবো, যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তার বাবা মা আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। কারণ আওয়ামী লীগের ছাত্রছায়ায় যেইভাবে বাংলার জমিনে ছাত্রলীগ নৈরাজ্য, গুম খুন, হত্যা, রাহাজানি করেছে, তাদেরকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ৭২ সংবিধানকে পরিবর্তন করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে অবশ্যই ডাকসু নির্বাচন দিয়ে ছাত্র প্রতিনিধিদের জায়গা করে দিতে হবে। না হলে বাংলাদেশে আবারও অন্ধকার নেমে আসবে, তারা অনুপ্রবেশ করবে এবং বাংলার মাটিতে নৈরাজ্য সৃষ্টি করার বারবার তারা চেষ্টা করবে। আমরা এই রকম চেষ্টাকে বারবার ব্যর্থ করে দিয়েছি, আগামীতেও ব্যর্থ করব। সরকার যেন সরকারের স্থান থেকে তাদের ভূমিকা রাখে। ধন্যবাদ সবাইকে। আতিকুর রহমান রাজা, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ইভেন আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক, তাদেরকে নিয়ে বিভিন্ন কূটনীতিক কথাবার্তা শুরু করে দিয়েছে। আমরা এই আহত ছাত্র জনতা এখানে থাকাকালীন এটা কখনোই হতে দিব না। কারণ তিনি আমাদের রক্তে দিয়ে বসেছে, তিনি আমাদের দেশের কাজ করবে, আমাদের সাধারণ জনগণের কাজ করবে, এই আহত ছাত্র জনতার কাজ করবে, শহীদদেরকে নিয়ে কাজ করবে, তাদেরকে নিয়ে রোডম্যাপ তৈরি করবে। এই রোডম্যাপে আমরা আগামী প্রজন্ম ও ভবিষ্যৎ আমাদের ঠিক হবে। ইভেন 1971-এ যে মুক্তিযুদ্ধ আমাদের ভাইরা আছে, তাদেরকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমাদের এই বিপ্লবী সরকার, তিনিও, আমরা আশাবাদী তাদের কাছে যে আমাদেরকে 24-এর এই গণ অভ্যুত্থানের আহত ও শহীদদেরকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে, ইভেন অতি শীঘ্রই। আমরা এই কথাগুলো উপস্থান করার আগেই দুষ্কৃতিকারীরা, হাসিনা দালালেরা এখানে হুট করে ভিড়ে এসে আমাদের প্রোগ্রামটা লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমরা আহতরা এটা হতে দেই নাই। কারণ হাসিনা আপা, তুমি দিল্লি মামুর বাড়িতে চলে গেছো, দেখা না দিলে প্রিয় তুমি কথা বললো না। আমরা এটা বারে বলে গেছি। তোমাদের জন্য ছাত্র ও আহত জনতা সকলেই প্রস্তুত আছে। ইভেন আজকের ঘটনাটা এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। তো বললাম যে আমরা সংকল্পভাবে এখানে আমাদের গণতান্ত্রিক সরকার, যেটাকে বলা হয় বিপ্লবী সরকার, এই আহত ছাত্র জনতার মধ্য দিয়ে বসছে। তাদের কাছে আমাদের কিছু দাবি দাবা উপস্থাপন করার জন্য এসেছি। এখানে বিভিন্ন ছাত্রলীগ হতে শুরু করে আওয়ামী লীগের কিছু দোসর এই প্রোগ্রামে ঢোকার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে, কিন্তু তারা ঢুকতে না পেরে অবশেষে আমাদের পিছন দিয়ে এসে, আমাদের মাইকের সামনে এসে আমাদের সরকারদের নিয়ে, আমাদের সমন্বয়কদেরকে নিয়ে, আমাদের ছাত্রদেরকে নিয়ে, সাধারণ জনগণকে নিয়ে বিভিন্ন কথা তারা উপস্থাপন করেছে। এটার প্রতিহত এই আহত ছাত্র জনতা ও শহীদ পরিবার সকলেই করেছে। কারণ আমরা বৈষম্য দূর করার জন্য রাজপথে নেমেছি, বৈষম্য সৃষ্টি কোথাও হতে দিব না। যখন আমরা বিশ্ববিদ্যালয়ে ঘুমানোর জায়গাটুকু পেতাম না, আমাদের যখন ক্লাস থাকতো, আমাদের যখন পরীক্ষা থাকতো, তখন ওই কুখ্যাত নরপশু সন্ত্রাসীরা বলতো তোদের ক্লাস করতে হবে না, তোরা যদি প্রোগ্রাম বাদ দিয়ে ক্লাসে যাস তাইলে তোরা হলে থাকতে পারবি না। আমরা যারা অনেক পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ে চান্স অর্জন করেছি, যারা অনেক কাঠখড় পুড়িয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তাদের দাস প্রথার মধ্যে ঠেলে দিত। আজকের এই প্রোগ্রাম থেকে আপনারা দেখেছেন ছাত্রলীগের পতাকা সহ ওই সন্ত্রাসীদের কুশপুত্তলিকা যেভাবে ধোয়া হয়ে
ছাই হয়ে পড়ে রয়েছে ইতিহাসের ডাস্টবিনে। ওই ছাত্রলীগ তার সন্ত্রাসীরা যুগ যুগ ধরে সেই ডাস্টবিনে ছাই হয়ে পড়ে থাকবে, আর কোনোদিন উঠবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করছে যে এই সন্ত্রাসীরা আমাদের বোনদের মেরে রক্তাক্ত করেছে, সহস্রাধিকেরও বেশি ভাই বোনদেরকে খুন করেছে, শহীদ করেছে। তারা এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সরকারকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অনতিবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসররা বসে রয়েছে, তারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ করে দিচ্ছে, শান্তি ফেরাতে দিচ্ছে না। তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের হৃদয়ে ব্যথা লাগে আমরা যখন দেখি জুলাই অভ্যুত্থানের আহতরা চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ান। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সরকারের কাছে আহ্বান জানাবো, সকল শহীদ পরিবারকে পুনর্বাসনের জন্য দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আহতদের চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে যদি ব্যবস্থা দেওয়া না হয়, তাহলে শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে এবং এই চিকিৎসার দাবিতে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবে। আজকের এই প্রোগ্রামে মুজিববাদের কবর রচনা করার মাধ্যমে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। মানে ওই যে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, এটাতে আমরা রক্ষা পাই। আর দ্রুত গতিতে পুলিশকে অর্ডার দেওয়া হয়েছে, কোন থানার মধ্যে গণতন্ত্রের আইন ব্রিটিশের আইকা গেছে, একমাত্র জানতো আইব খান। এখন আইব খান তো নাই, এখন আইব খান নাম করে এই সহযোগিতাটা করে নাই। আপনাকে বলা হয়েছে যে বাংলাদেশ সেটা বলছেন, সেটা হইল 53 বছর তো চলতেই আছে। আরও যতদিন এই দেশ থাকবে পৃথিবীতে ততদিন পর্যন্ত সংস্কার চলবেই, এটা কোনো মিস নাই। কিন্তু এখন আমাদের দরকার হলো সংবিধানে। এখন যদি পুলিশ আমাদেরকে সংবিধানটা হাতে তুলে দেয় যে এই সংবিধানে দেশ চলবে, তাহলে কানা ল্যাংরা বেঙ্গুরা সবাই দেশ চালাইতে হবে। দেশের ল্যাংরা প্রেসিডেন্ট থাকবো, 100 কানা প্রেসিডেন্ট পাওয়া যাইব, বুবা প্রেসিডেন্ট পাওয়া যাবো, সংবিধান আছে, তারা দলিল আছে। এতদিন দলিল ছিল না, 53 বছর। এখন আমরা পুলিশের অনুরোধ করব, পুলিশ স্যার আপনারই থাকবেন দেশের মেরুদণ্ড, আপনারই থাকবেন সবার মা বাপ, রাজনৈতিক দলের প্রেসিডেন্ট, সাধারণ সমাজের যা যা সবার মা বাপ সবাই আপনাদেরকে সম্মান করবে, স্যালুট দেবে। প্রধানমন্ত্রী স্যালুট, সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই শেষ।